না জানি কত নিষ্পাপ প্রাণ ঝরে গেছে, না জানি কত মেধাবী স্টুডেন্ট বিদায় নিয়েছে, না জানি কোন মায়ের বুকে হাহাকার এখনও করছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো শুধু এটাই বলতে চাই যে এই যে এতগুলো প্রাণ অঝরে ঝরে গেছে, অঝরে তাদের ফিউচার সামনে পড়ে আছে। এত মেধাবী স্টুডেন্ট যে কত কষ্ট করে তারা পড়াশোনা করতেছে, কত কষ্ট করে তারা এই পর্যন্ত উঠে আসছে। সেই ঘরের যে ঘরে কোনো নুন আনতে পান্তা ঘোরা মানুষ বলে, এখন যে আমরা ইউটিউবে দেখছি বা নেট দুনিয়ায় যেগুলো ভাইরাল হচ্ছে, যে কত স্টুডেন্টরা কত কষ্ট করে টিউশনি করে মায়ের বাসায় বাড়ি কাজ করে ছেলে সন্তানকে বা মেয়ে সন্তানকে মেধাবী করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে। কী লাভ হলো তাদের? সে মায়ের কি হলো? এই যে মা এত কষ্ট করছে, কারো বাবা নেই, কারো সংসার চলছে না, কারো সংসার তার উপর ডিপেন্ড করছে, তাদের সংসারের দায়ভার কে নেবে? কে নেবে? কে তাদের পাশে দাঁড়াবে? একবারও কি ভেবে দেখেছো তোমরা যে এই ফ্যামিলিগুলোর কী হবে? বা যে মায়ের বুক খালি হয়েছে সেই মায়ের কেমন লাগছে? কেউ কি পারবে সেই মায়ের বুক ভরিয়ে দিতে? পারবে না, কখনো না। সে হ্যাঁ এটা পারবে, তার ফ্যামিলি হয়তো দায়িত্ব নিতে পারবে, সে মাকে মা বলে ডাকতে পারবে, কিন্তু মায়ের বুকে যে অংশটা খালি হয়ে গেছে সেটা কি কেউ পূরণ করতে পারবে? কেউ পারবে না। এতগুলা প্রাণ অঝরে, অকারণে ঝরে গেছে। তুমি তো চাইলেও তোমরা তো পারতা। সরকারকে বলছি যে সরকারে যদি চাইতো তাও তো পারতো তাদেরকে না মেরে তাদেরকে বুঝিয়ে আন্দোলনটা মিটিয়ে দেওয়ার জন্য। কি দরকার ছিল অযথা অযথা স্টুডেন্টের বুকে গুলি করার? শুধু যে স্টুডেন্ট মারা গেছে এটা কোনো না, সাধারণ জনগণও কিন্তু প্রচুর লোক মারা গেছে। কেন? কেউ বাসা থেকে বের হয়েছে কি সমস্যা দেখি, এমন কি বাসা বাড়িতে গুলি করা হয়েছে, বাসা বাড়ির নিষ্পাপ ছোট ছোট শিশুগুলো মারা গেছে। এগুলো দেখে চোখে পানি চলে আসে, বুক ফেটে কান্না চলে আসে। এই কি আমাদের স্বাধীনতা বাংলাদেশ? এই আমাদের স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা প্রাণ খুলে মন খুলে বাঁচতে পারি না? এটা কি আমাদের সেই বাংলাদেশ যে বাংলাদেশকে বাঁচানোর জন্য মানুষ 1971 সালে যুদ্ধ করেছিল? 1971 সালের যুদ্ধ তো আমরা 2024 সালে দেখলাম। সে দেখা থেকেও আমরা বঞ্চিত হয়েছিলাম গত কয়েকদিন। নেট ছিল না, এখন তো মানুষ নেট দুনিয়াতে সব কিছু দেখে। সেই দেখার জায়গাটাও বন্ধ করে দেওয়া হয়েছে। কি বলবো, বলার মতো কোনো নেই। তারপরও আল্লাহর কাছে বলি